আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি পুডিং রেসিপি। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন প্রস্তুত প্রণালী। এখানে আমরা 1 লিটারের বেশি দুধ জাল করে ঘন করে নিয়েছি। এটাকে আরও আমরা ঘন করে নিব। দুধটাকে ভালো করে ঘন করে নিলে পুডিংটা পারফেক্ট হবে। বেশি ঘন না করলে হবে, সেই পর্যায়ে আপনাদের ডিমের পরিমাণ বেশি নিতে হবে। আর দুধটাকে যত বেশি ঘন করে নেবেন ডিমের পরিমাণ কম হবে। একটা ডিম দিয়েও আপনারা পুডিংটা বানিয়ে নিতে পারবেন। পুডিংটা পারফেক্ট হবে ঘনত্বের উপরে এবং ডিমের উপরে। দেখুন দুধটা ঘন হয়ে গেছে, আমরা নামিয়ে নিব। এদিকে আমরা ক্যারামেল তৈরি করে নেব। তো এখানে ক্যারামেল তৈরি করার জন্য 4 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে আমরা সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ পানি মিশিয়ে আমরা ক্যারামেলটা তৈরি করে নিব। তো দেখুন কালারটা সুন্দর চলে আসছে। এ পর্যায়ে আমরা নামিয়ে নেব। এটা নামিয়ে নেওয়ার সাথে সাথে কালারটা আরও বেশি চলে আসবে। এর থেকে বেশি সময় রাখতে গেলে বেশি তিতে হয়ে যাবে। এর জন্য আমরা যে পুডিং বসাবো সেই বাটিতে সেট করতে বসিয়ে দিয়ে এদিকে আমরা ডিমের মিশ্রণটা তৈরি করে নেব। তো এখানে 2টা ডিম নিয়েছি, এটাকে ফেটিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দেবো। এখানে আপনারা চিনির পরিমাণটা কম বেশি দিয়ে নিতে পারেন। তো এটা ভালো করে মিশিয়ে আমরা জাল করে রাখা দুধটা এর মধ্যে অ্যাড করে দিব। আপনাদের বাসায় বাচ্চা সদস্য থাকলে আপনারা এইভাবে দুধ ডিম দিয়ে পুডিংটা বানিয়ে তাদের খাওয়াতে পারেন, তারা খুবই পছন্দ করবে। এখানে আপনারা একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন, আবার 3-4টা ডিম দিয়েও করতে পারেন। আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। জাল করে রাখা দুধগুলো আমরা ডিমের মিশ্রণের মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে ভ্যানিলা এসেন্স 1 চা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে নেব, এতে ডিমের গন্ধটা চলে যাবে। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। দেখুন ক্যারামেলটা কত সুন্দর সেট হয়ে গেছে। এখন আমরা এই বাটির মধ্যে ঢেলে আমরা জাল করতে দেব। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এবং পানি নিচে দিয়ে আমরা 35 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়ে গেছে। এটা আমরা এখন পরিবেশন করে নেব। তো আমার ভিডিওটি ভালো লাগলে আপনারাও এভাবে ফলো করে বানিয়ে নিতে পারেন। তো আপনাদের কেটে দেখাচ্ছি। এটা ঠিকঠাক ছিল, মিষ্টিও ঠিক ছিল। আপনারা এভাবে 1-2টো ডিম পছন্দ অনুযায়ী আপনারা বানিয়ে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।